বান্দা বুঝিয়া শুনিয়া কবরে রওয়ানা দাও। কি নিয়া দুনিয়াতে আসছো, কি নিয়া দুনিয়া থেকে রওয়ানা দিয়েছো। এই জন্য মৃত্যু তো হবে আল্লাহর কাছে দয়ার মালিক। তুমি আমাকে রমজান মাসে কোরআন তেলাওয়াত অবস্থায়, নামাজ অবস্থায় যদি আমার মৃত্যুটা হয়, আপনার আমার মৃত্যুটা কত বড় ভাগ্যওয়ালা মৃত্যু। এমন মৃত্যু দিও না গো দয়ার মালিক, যেই মৃত্যুর কারণে সন্তানটাও দেখতে পারে না, ঘরের বিবিও বিরক্ত হয়ে যায় বেশি দিন বিছনায় পড়িয়া পড়িয়া মরলে। এই জন্য মায়ার নবী কয়, আল্লাহ তুমি মৃত্যুর সময়ও বরকত দাও, মৃত্যুর পরেও বরকত দাও। মৃত্যুর সময় আবার কিসের বরকত? কয় মৃত্যুর সময় বরকত হইল, ওগো আল্লাহ আমার মৃত্যুটা যেন আসানের সাথে নরমালে হয়ে যায়, পর্বত মরব, কারো যেন ভোগান্তির কারণ না হয়। এই জন্য সব সময় দোয়া করো, আল্লাহ তুমি তো আমাকে নিয়েই যাইবা, বরকতের মৃত্যু আমাকে দিও গো আল্লাহ, যার কারণে আমি দুনিয়া তো শান্তি পাবো, কবরে যাওয়ার পরেও আমি শান্তিতে থাকব। কিন্তু মায়ার নবীর সাহাবীদের চরিত্রের দিকে তাকাইলে দেখো তোমার আর চরিত্রের মধ্যে কোনো কি নাই, সম্পর্ক নাই। নবীর সুন্নতের দিকে তাকাইয়া দেখো, আর তোমার চরিত্রের মধ্যে একটু তাকাইয়া দেখো। ওরে আল্লাহর বান্দা, এই তো জীবন শেষ নয়, মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে। মনে রেখে একবার বুঝাইয়া দেখছো, ওরে মন, রাত্রি যখন গভীর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আল্লাহকে একটা ডাক দিয়া দেখো কত মজাই না লাগে। এই জন্য দেখবেন ইমানদার ঘুমায় না, গভীর রাত্রে ওইটা মাওলার সাথে সম্পর্ক লাগায়া দেয়। গভীর রাত্রে আল্লাহর বান্দারা, কিছু কিছু বান্দা আছে মানুষ তিন শ্রেণীতে ভাগ হয়ে যায়। কয় শ্রেণীতে? এক শ্রেণীর মানুষ নামাজ পড়া শুয়ে পড়ে, আবার কিছু শ্রেণীর মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। রাত আইছে, এখন তার চুরির সময় হয়ে গেছে। কিন্তু আবার কিছু আল্লাহর আশিকান জাকেরান, তারা ঘুমায় না, মাওলার সাথে কথা বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? মাশুকোं से क्या मजा है, आशिकों से पूछियो, शागे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। যারা আল্লাহ পাকের জিকির করে, তাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত থাকে। যে যেই জিনিস চিনছে সে সেই জিনিস কিনছে। স্বর্ণের দাম যে চিনে সে স্বর্ণই কিনে, যে পিতল চিনছে সে কোনোদিন পিতলের দাম দিয়া স্বর্ণ কিনবে। এ দুনিয়ার মুসলমান গো আল্লাহর গোলাম, এই দুনিয়া তো বড় স্বার্থপর। তোমার বাবার নাম আছে, তোমার দাদার নাম আছে, এরপরে আর কারো নাম নাই, মুইসা গেছে। একদিন তুমিও যদি এমন কাজ করো, তোমার কিয়ামত পর্যন্ত তোমার নাম থাকবে। মসজিদ মাদ্রাসা যদি ভালো কাজ করে তুমি চলে যাও, তুমি চলে যাইবা 14 পুরুষ পর্যন্ত হইল খবর রাখবে এই মাদ্রাসার নেম প্লেটে, মসজিদের নেম প্লেটের মধ্যে নাম থাকে না? থাকে না? থাকে। মায়ার নবীর এক সাহাবী কান্না করতেছে, ডেকুর দিয়া দিয়া, আর বলে, নবী আমার, আপনার কাছে কি কোনো মাধ্যম আছে মা বাবার কবরের মধ্যে কোনো হাদিয়া পাঠানো যায় কিনা? নবী আমার সান্ত্বনা দিয়া কয়, ওরে সাহাবী, কেন কান্না করো, কি সমস্যা, তুমি আমাকে একটু জানায়া দাও। মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, কান্না থামায়া দাও,
তোমার কি সমস্যা তুমি আগে বলো। সাহাবী আমার ডাক দেয়া কয়, নবী আমার, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে গো নবী আমার, ওই মা বাবা কত কষ্ট না আমার জন্য করছে। ও গো নবী, আমি নিজ চোখে দেখেছি আমার মা পরের বাড়িতে কাজ করে করে আমাকে 2-4টা ভাত 3 বেলা খাওয়ার জন্য পরের ঘরে কাজ করে করে আমাকে খাওয়াইলো। ও নবী, আজকে তো আমি অনেক টাকার মালিক, কিন্তু মা বাবা তো জমিনে আর নাই। শুধু তাই করে নাই গো নবী, যখন ঈদ আসতো মা বাবা ছিঁড়া কাপড় পরছে, এই মা বাবার ছিঁড়া কাপড় পরার পরেও সন্তানের জন্য ঈদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করছে। গরম দক্ষিণী মা শুধু তাই করে নাই, ঈদের দিন সকালবেলা সবার আগে 4টা বাজে ঘুম থেকে ওইটা সিন্নি পায়েস রান্না করিয়া সামনে রেডি করে রাখছে। তোমার বাবাই না বউ, কে করছে? মা মা শব্দ কেমন মধুর। সাহাবী ডাক দেয়া কয়, নবী আমার, ওই মা তো আজকে জমিনে নাই, মা বাবার জন্য আমি কিছু হাদিয়া পাঠাইতে চাই। যদি মা থাকতো আজকে কতই না আনন্দ হইতো গো নবী আমার, আপনি আমাকে একটু সহজ পদ্ধতি বাতায়া দেন, যেন মা বাবার জন্য কিছু হাদিয়া পাঠাইতে পারি। সন্তান যদি ভালো হয়, বেয়াদবি না করে, উলামায়ে কেরামের সাথে যদি বদ আচরণ না করে, আজকে ওই আবু জাহেলের থেকে শুরু করে আজ পর্যন্ত যারা উলামায়ে কেরামের সাথে চোখ রাঙায়া কথা বলছে, তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো। জোরে কোন, মাইক দা কইতেছে জোরে কোন, ভালো। যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করছিল, মায়ার নবী খবর লাগায়া পাওয়া গেছে তারা সরাসরি কোনো ভালো মানুষের সন্তান না, তাদের মা বাবার পরিচয়টাও পাওয়া যায়। খবরদার খবরদার এ যুবক, কথা বলতে তুমি সাবধান। কথা বলবা না কোনো সমস্যা নাই, কিন্তু এমন কথা বলবা না যেটা মায়ার নবীর গায়ের পর্যন্ত ছিটা লাইগা যায়। ইসলামের বিরুদ্ধে তোমার আঙ্গুল যেন না ওঠে। ইসলামের পক্ষে যদি তোমার একটা কথা হয়, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ইসলামের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে এক কথার কারণে তোমাকে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? শুধু তাই নয়, সাহাবী আমার কান্না করতেছে, নবী আবার নিজে চোখের পানি ছেড়ে দেয়। ও সাহাবী, শুনিয়া নাও শুনিয়া নাও, তুমি কান্না করিও না, তোমার তো মা বাবা তুমি কি দেখেছ? নবী নিজেও কান্না করে, ওরে সাহাবী শোন, জন্মের আগে কিন্তু আমার বাবাও চলিয়া গেছে, তুই তো আজকে মা মা বলে ডাকো। এ সাহাবী শোন, আমি কিন্তু জন্মের আগে বাবা হারাইছি, একদিনও মন ভরিয়া মাকে মা বলে ডাকছি, কিন্তু বাবা শব্দ আমি উচ্চারণ করতে পারি নাই। রে সাহাবী, তুই কেন আমাকে কান্না করায়া দিলি, এমন কথা মনে করাই দিলি? সাহাবী, আমারও তো মনে চায় তোর মতো একবার বাবা বলে বাবাকে ডাকি। রে সাহাবী, এরে সাহাবী শোন শোন, এখনো যদি সন্তান যদি মা বাবার জন্য দুনিয়ার থাইকা মৃত্যু মা বাবার জন্য কিছু করতে চাও, আল্লাহর নবী প্রথম দোয়া আমাদের জন্য শিখায় দিছেন। সন্তানগুলা যখন মসজিদের মধ্যে আইসা নামাজের পরে 2টি হাত তুলে, প্রথম ঔষধ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, সেটা হলো কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান এই দোয়া কোথায় থেকে পড়বে? সন্তান তো মসজিদে আসার ওই সময় পায় না, সন্তান শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, তার শুধু চিন্তা কত টাকা পয়সার মালিক হব, কিন্তু ওই মাকে তুমি কয়দিন স্মরণ করছো? সন্তান
আল্লাহর নবীর সাহাবীর মধ্যে কেমন আবেগ আর আকুল হইয়া নবী আমার কেমনে আমি মা বাবাকে দুই চারটা খাওয়াবো, কেমনে মা বাবার জন্য কিছু করব। এক নাম্বার, মা বাবাকে যদি খুশি করতে চাও মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে 1 নম্বর ঔষধ হলো কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নতুন আবার পণ্ডিত বাড়াইছে নিজের দোয়া নিজে করলে কবুল হয়, আমিও বলি কবুল হয়, কিন্তু তুমি তো মসজিদে আসো না, দোয়া করলে কি লাভ হবে? ওযু ছাড়া নামাজ পড়লে কি লাভ হবে? হবে কোনোদিন? তোমার পণ্ডিতের শেষ নাই। আমিও বলি তুমি দোয়া করো, কিন্তু তুমি রব্বির হামহুমা কইতে তোমার দাঁত 3টা বেঁকা হয়ে যায়। আমিও চাই তোমার মার জানাজা তুমি পড়াও, ইমাম সাহেবের তোমার সন্তান পড়াইবে, এটা তো আমিও চাই, কিন্তু সন্তানটাকে ওরকম বানাও। কিন্তু এই বাহানা বহানা তালাশ করার দরকার নাই। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আপনার বড় একটা ছায়া হইয়া থাকবে। এটা আল্লাহর রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, সম্পদের ওয়ারিস না। নবীরা যখন বলে দিয়ে গেছে উলামায়ে কেরামের সাথে ভালো থাকো, তোমার দুনিয়াটা হবে জান্নাত, মরার পরে কবরটা হবে তোমার জন্য জান্নাত। ঠিক কি না? এজন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের সাহাবীর মধ্যে, আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে নামাজ আছে না নাই? জোরে কথা বলেন, নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? সব যদি আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে থাকে, কিন্তু তোমার আর আমার চরিত্রের মধ্যে 2-4 রাকাত নামাজ ছাড়া অন্য কোনো আমল, 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে পড়ার কোনো তোমার সুযোগ হয় না। কিন্তু তুমি বলো, যেই ব্যক্তি মসজিদের মধ্যে ইমামতি করে এর দোয়া আর তোমার দোয়া এক হবে কি হবে? আপনি নিজেই তো ওজন করলে টের পাইবেন, যে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ায় 24 ঘন্টা মসজিদের মধ্যে ইমামতি করে, তার দোয়া আর তোমার দোয়া এক হবে কোনোদিন? আমিও তো বলি ভাই, তোমার দোয়া তুমি করো, আল্লাহ কবুল করবে, কিন্তু তুমি দোয়া করার যে মাধ্যম তুমি সেটা কিছুই তো জানো না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কি? দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হইল কি? দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ যদি এখন সামনের কাতারে যেই কয়জন আছে যদি জিগাই দুরূদ শরীফটা কোন বালা কইরা, এই দুরূদ শরীফের যদি জান থাকতো দুরূদ শরীফ কইতো আমার ছেড়ে দে, আমি বাইচা লই। সূরা ফাতিহার কি অবস্থা? সূরা ইখলাসের কি অবস্থা? এমন অনেক পণ্ডিত দেখছি বহুত বড় চার দোকানে বয়া বয়া গল্প মারে, ইমন মাসালা দে জীবনে শুনি নাই। 4 দোকানের মধ্যে 5 টাকার চা গায়, 24 ঘন্টার সারাদিনের খবর এক ধাক্কায় হয়ে যায়। অমুক মসজিদের হুজুর এইটা করছে, অমুকের বউ এইটা করছে। তোমার কি সব জিম্মাদারি তোমারে দিয়ে দিছে আল্লাহ? কার বউ কি করছে, কার সন্তান কি করছে, কোন মসজিদের ইমাম সাহেব কি করছে, তোমার নিজের ওই তো জামা কাপড় ভরায় রাখছো, দোয়ার সুযোগ নাই। মাওলার কবরে গিয়া অমুকের বউয়ের কথা আল্লাহ তোমারে জিগাইব না, নাকি আগে তোমার কথা আল্লাহ জিগাইব? এই জন্য বারবার আমি গত জুমায় বলছি, নিজের চরকায় তেল লাগাও, তাহলে দেখবেন রাস্তা পরিষ্কার। নিজের চেহারার মধ্যে ময়লা থাকলে আয়নার মধ্যে কি পরিষ্কার দেখা যাবে? যা আছে তাই বলবে, জৈসা করেগা ওইসাই মিলেগা। কসম খোদার করে বলে যাই, তুমি কিচ্ছু পারো নাই, কিচ্ছু হয় নাই। একদিন আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে জাহান্নামের কাজ করার জন্য তোমার ফয়সালা হয়ে যাবে, ফেরেশতাকে বলবে তাকে নিয়ে যাও। কিন্তু আল্লাহর বান্দা যখন বলবে আল্লাহ, তার খাতার মধ্যে তো কোনো কিছু নাই, আল্লাহ বলবেন ধারা, এর কোনো আত্মীয় স্বজন কোন আলেম আছে কিনা? নিজের কোন আত্মীয়ের বংশের মধ্যে নাই, কয় এমন বন্ধু আছে, বন্ধুরও কয় ওই বন্ধুর সাথে তার সাথে কি আছে একটু সম্পর্ক
আল্লাহ কয় যা যা যা, আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে তোর একটু সম্পর্ক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মান আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কি হবে। এই জন্য আল্লাহর রাসূলের চরিত্রের সাথে আপনার আমার চরিত্রের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে রাজনীতি আছে না নাই? হুজুররা শুধু রাজনীতি করতে পারবে না, হুজুররা শুধু মসজিদের মধ্যে বসে বসে পরবেদ খাইবো আর কি গোলামি করবো আপনাদের, না না। এই মেম্বার থেকে যদি হকের কথা না বলা যায়, তোমার মতো ইমাম সাহেব এই সমাজে লাগবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমামতি করবা আর আল্লাহর কাছে তুমি মিষ্টি মিষ্টি কথা কইবা, হক কথা তুমি কইতে পারবা না, তোমার দিয়া ইমামতি আল্লাহ চায় না। তুমি হকের কথা বলতে পারো তাহলেই তুই মেম্বার, যদি উচ্চ জোরে হকের কথা না বলতে পারো তাহলে এই জমিনের মধ্যে তোমার জন্য কি নাই, ইমামতি করার কোনো সুযোগ। এই জন্যই তো আমরা বলি যে এই মাটির মধ্যে তুমি হকের কথা না বলতে পারবা, হকের কথা দাওয়াত না দিতে পারবা। আল্লাহর রাসূলের সাহাবীরা হকের কথা বলতে গিয়ে নিজের জীবন দিতেও রাজি আছে, কিন্তু হকের কথা বলতে 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 এমন এক পর্যায়ে চলে আসবে আল্লাহ পাক তোমাকে দুনিয়া থেকে জান্নাতের নাজ নমুনা দেখায়া নেয়, এরকম আছে কি নাই? আল্লাহর রাসূলের এক সাহাবীর নাম তো আপনারা বেলালের ঘটনা শুনেন নাই, এমন কোন মানুষ নাই। আল্লাহর রাসূলের সাহাবীর সবচাইতে একবারে পার্সোনাল মুয়াজ্জিনের নাম কি? হযরতে বেলাল ছিল মদিনার মুয়াজ্জিন। হযরতে বেলাল যখন মদিনার মধ্যে আজান দিতেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি ঘটিত হয়ে গেল, আল্লাহর রাসূলকে যখন মক্কায় প্রবেশ করতে দিল না, রাস্তার মধ্যে তাবু গাঁথিয়া ফেলাইলো। রাস্তার মধ্যে যখন তাবু গাঁথলো, যখন নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও বেলাল আজানের সময় হয়ে গেছে, তুমি কি একটু আজান দিবা না? আমরা তুমি এখান থেকেই নামাজ পড়ে আবার মদিনার পথে রওনা দেব। কি হলো, হুদায়বিয়ার সন্ধির মধ্যে হয়েছে, এই বছর আর উমরা করতে যাইতে পারবো না, বাধা পড়ে গেছে। তো এখানে তাবু বাংলাম, এখান থেকে আমরা নামাজ পড়ে আবার কি বলো মদিনায় নামাজের জন্য। বেলাল যখন মসজিদের মধ্যে আজান দেয়, আল্লাহর রাসূলের পার্সোনাল মুয়াজ্জিন বেলাল, বেলালের কোনো সুরত নাই, সিরাত নাই, তার কোনো চেহারার সুন্দর নাই, গলারও সৌন্দর্য নাই, কিন্তু দিল কার সাথে লাগানো? এমন দিলওয়ালা যদি তুমি হয়ে যাও, দেখবা দুনিয়ার কেউ তোমাকে ভালোবাসে না, আমার আল্লাহ তোমাকে ভালোবাসে। অনেক সাহাবী এরকম আছে, কিচ্ছু নাই, বংশ পরিচয় নাই, হাদিসও জানে না, কিচ্ছু জানে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আল্লাহর রাসূলের সাহাবী বেলাল যখন মুয়াজ্জিন হয়ে আযান দিয়ে দিল, আল্লাহর রাসূলের সাহাবী বেলাল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পাশের থেকে মাঠের মধ্যে থেকে কিছু এরকম দুষ্ট ছেলেরা আছে, দেখবেন অনেক সময় আজান দিলে পোলাপান লগে লগে কয় না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাঙে না? বেলাল আজান দিতেছে, পিছনে কিছু দুষ্ট ছেলেবেলে এখানে ব্যাঙ্গাইতেছে। আল্লাহ রাসূল কয়, কিরে বেলাল এদিকে আজান দেয় আবার লগে লগে কয় কেডায়? এরকম আমাদের মধ্যে না পোলাপান দুষ্টমি করে কয় না, অনেক আবার মহব্বতে কয় যে ইমাম সাহেবের কণ্ঠ ভালো লাগতেছে, আমিও লগে লগে কই। হযরতে বেলাল যখন আজান শেষ হয়ে গেল, রাসূল ডাক দিয়া কয়, কে এই বেলালের আওয়াজকে তুমি ব্যাঙ্গাইতেছো কেডায়? আল্লাহর রাসূলের সাহাবী বেলাল বলতেছে, ও নবী আমার, ওই মাঠের মধ্যে কিছু পোলাপান খেলতেছে, তারা আমার আওয়াজের সাথে ব্যঙ্গায় ব্যঙ্গা তারাও বলতেছে, কই সব তীরে ধরে লে, এরকম কয় না রাগ হইয়া, কেন রে না দুষ্টামি করতেছে, সব তীরে ধরে লে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলাল যখন মাঠের মধ্যে দৌড় দিছে, পোলাপান অনেক সময় হুজুর ধরতে যায় না, পোলাপান সব পেয়ে দিগায়, সেম ঘটনা। আল্লাহর রাসূলের সাথে যাদের মহব্বত হয় আর আল্লাহ যাকে কবুল করে তার নমুনা কেমনে দেখেন, আল্লাহ তাআলা হেদায়েতের মাপদণ্ড দিয়ে জান্নাতি বানায়। কিন্তু কথা হইল আল্লাহর রাসূলের, আল্লাহর দ্বীনের মহব্বত অন্তরে কি হবে? থাকতে হবে। আর হেদায়েত যদি আল্লাহ কাউকে দেয়, কিভাবে দেয়?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বেলাল ওই মাঠের মধ্যে দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে সবটি ভাগছে, তাই একটা মনে করেন এই যে হযরত আলীর মতো এইটারে যায় বেলাল দৌড়া বসে, কয় আমারে ছেড়ে দেন, কয় না তোমাকে ছাড়া যাবে না, সবটি তো পলাইছে লগের দিকে থেকে একটার দৌড়া বসে। ধরার পরে ওর নাম হয়েছে আবু মাহজুরা। কি নাম? বেলাল ছিল মদিনার মুয়াজ্জিন, মক্কার সর্বপ্রথম মুয়াজ্জিনের নাম মনে রাখবেন আবু মাহজুরা। কি নাম? আবু। এরকম 12 বছর 13 বছর ওরে যায় বেলাল পাঞ্জাদা ধরে লইছে, আয় চল, কয় না না যাবো না, কয় না যাবো না, কয় না চলো তোমাকে ধরে নিয়ে যাইতে বলছে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের সামনে যাকে বেলাল ধরে নিয়ে আসছে তার কপাল খুলছে না পড়ছে? এরে ভাগ্য, কি ভাগ্য! সে তো মনে করতেছে আজকে আমার খবর আছে, আমি তো বেঙ্গাইছি বেলাল রে, আমারে মনে হয় আজকে সাইজ করবো মোহাম্মদ। মোহাম্মদের চরিত্রের মধ্যে কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহারের আচরণ আছে? 63 বছরের জিন্দেগির মধ্যে কারো ধমক দেয় নাই, কারো সাথে কোকরাঙ্গা কথা বলে নাই, কারো সাথে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারো সাথে একটু খারাপ আচরণ করছে তার 63 বছরের জীবনের মধ্যে পাওয়া যায়। এই জন্য মিশরের মধ্যে সবচেয়ে বড় জাদুঘরের মধ্যে আজ পর্যন্ত বিশ্ব মনীষীর লিস্টের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে 2য় নম্বরে রাখতে চাইছিল, পারে নাই। 1 নম্বরে আছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাখবে কে? আবু মাহজুরাকে বেলাল জোর করে চাপ্পা ধরে নিয়ে যায় না, কয় ছেড়ে দেন আমারে, আমি যাবো না, এরকম করে টাইনা নিয়ে আসলাম মাঠের থেকে, একটারে ধরছে টাইনা নিয়ে। আল্লাহর রাসূল চেয়ে চেয়ে দেখতেছে আর দোয়া করতেছে। আল্লাহর রাসূলের দোয়াকে আল্লাহ ফেরত দেয় না, কবুল করে। জোরে কোন, জোরে কোন। আল্লাহর রাসূলের সামনে আবু মাহজুরাকে বেলাল এইভাবে ধরে রাখছে, চাপ দিয়ে যাতে দৌড় না দেয়, ছোট মানুষ না, চাপ দিয়ে ধরে রাখছে। কয় এই তুমি কি বলতেছিলা? না আমি কিছু কই নাই। কয় না তুমি বলতেছিলা বেলাল যখন আযান দিতেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি পাশের থেকে কি বলতেছিলা? কয় না আমি কিচ্ছু বলি না, আমারে ছেড়ে দেন, আমি আর কমু না। বলবেন কয় না কইছে, তারপরে কি কয়? আমি আর কমু না, আমাকে ছেড়ে দেন। কয় না তোমার কণ্ঠটার মধ্যে একটি মায়া আছে, চমৎকার তোমার কণ্ঠ, তুমি একটু বলো। কি বলো? কয় বললে ছেড়ে দিবেন তো? বলবেন কয় না, তো ঠিক আছে হুজুর কইয়া তাহলে আপনি ছেড়ে দিবেন তো? কয় ঠিক আছে আবু মাহজুরা তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি বলো কি বলেছো। আবু মাহজুরা আশেপাশে দেহে ইহুদি নাসারা তো পোলাপাইন তো হয়, দেহে আবার মা বাবা আসেনি, যে কই আবার কোন বিপদে পড়ি। এবার আবু মাহজুরা কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। কয় না আরো জোরে কয়, রাসূল কইতেছে শুনি নাই, জোরে কয়। কি কয়? শূন্য না শুনে আমরা, কয় জোরে কয়। কয় না হুজুর আসতে কইছি, আশেপাশে আত্মীয় স্বজন মা বাবা আছে, যদি শুনি যে আমি আপনার সামনে এই যে আল্লাহু আকবার কইতাছি, তাই তো আমরা বাইক গেলে কি দিব? দিব না, বাইক দিব। কয় না তোমার কোনো ভয় নাই, তুমি বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার আবু মাহজুরা ডাক দিয়ে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আবু মাহজুরা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে তুমি কি বলছো? কয় না আর কিছু কই নাই। কয় না তুমি বলছো, কয় একটু কইছে, এই তো শুনলে আমার বাইক গেলে খবর আছে। কয় না তারপরে কি শব্দ বলছো তুমি? কয় বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় না এটা শোনো না, জোরে কও, শুনি না, আবার কও। আল্লাহর রাসূল শুনে তারপরে কি বলতেছে? আবু মাহজুরা তুমি জোরে বলো। আবু মাহজুরা বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আজানের আজান, এই যে দেখবেন অনেক মসজিদের মধ্যে আজান হয়, দিলটা মনে হয় কি হয়, কেড়ে নেয়, আসলে তো ভালো লাগে। এই জন্য দেখবেন মক্কার আজান একরকম, মদিনার আজান একরকম। মক্কার আজান কিরকম? এই যে মক্কার আজান মাঝে মাঝে মোটা হয় না, তো চেষ্টা করি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা হচ্ছে মদিনার আজান। চেষ্টা মানে কি আল্লাহ তাআলা বরকত দেব, দোয়া করেন সবাই বলে আমিন। আর এটা হচ্ছে মদিনার আজান। মক্কার আজান কি? আমাদের রেডিও সেন্টারের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এটাই তো আবু মাহজুরা। আবু মাহজুরা
না কিছু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখেন সেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আবু মাহজুরা ঠিক আছে তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না। আবু মাহজুরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু মাহজুরা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আর বলতে পারবো না, আমি যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিছি, যদি আমার মা আর আশেপাশে চাচি জেরিরা আছে যদি শুনে যে মুহাম্মাদের সামনে তুমি আশহাদু আন্না মুহাম্মাদার স্বীকৃতি দিছো, ঘরে আর আমার জায়গা। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাহজুরার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যে ছোট্ট বাচ্চাটাকে আবু মাহজুরা বেলাল ধরে নিয়ে আসছে, আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহর রাসূল মনে মনে দোয়া করতেছে, আল্লাহু আকবার। এবার আবু মাহজুরাকে বলল, আবু মাহজুরা তুমি তারপরে কি বলেছো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আল্লাহু আকবার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, এরপরে বলো তুমি কি বলছো? এবার আবু যারা নতুন বিবাহ করে ওদেরকে শিখায় দেওয়া কি দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছে, শুধু সন্তান চান নাই, বলছিলাম এর আগে আলোচনা, রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার নাতি দাও, নেককার সন্তান দাও। শুধু সন্তান হইলে হইব না। আমরা বলি না সুস্থতাই সুখের মূল, এই কথাটা না, হ্যাঁ সুস্বাস্থ্য, হ্যাঁ অনেক স্বাস্থ্যওয়ালা আছে দুনিয়ার রোগে পড়া, কামাইব। এই জন্য আল্লাহ পাকের দরবারে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াই তো শিখাইতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও দয়ার মালিক আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও। ও বারিক লানা ফি রমাদান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আর আমার হায়াতটাকে আল্লাহ তুমি রমজান পর্যন্ত পৌঁছায়া দাও, কারণ মানুষ তো দুনিয়ায় থাকার জন্য একবারে আসে নাই, মৃত্যু হবে কি হবে না? মৃত্যু তো আল্লাহ হবেই, এমন মৃত্যু দিও যে মৃত্যুটা আমার রমজান মাসে হয়, এমন মৃত্যু আমাকে দাও দয়ার মালিক, যেই মৃত্যুটা কোরআন তেলাওয়াত করতে করতে যেন হয়। কারণ এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। তোমার বাবার পরের বাবার নামটা আজ পর্যন্ত জানে। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার দাদার নাম পর্যন্ত পারবেন, পরের নাম আর, কিন্তু এদের কি নাম ছিল না? কিন্তু শেষ দাদা পর্যন্তই, পরদাদা পর্যন্ত মনে আছে, এরপরে আর কি নাই। কিন্তু তাদেরও কি মায়া ছিল না? তাদের বংশধর হইতো আমরা, কিন্তু কেন 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 এ আল্লাহ